প্রাণের অধিকে বেশি যার দাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার, দুরুদ পড়ে সুবহে ও শাম, রহমতাল লিল আলামিন। গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম, রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমতাল লিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু আওয়াজ দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দিগর হো বলগল উলা بكماله صلوا عليه दिल खुला सलाम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই আপনার সামনেই তো বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি এসেছি অনেক আগে, প্রায় এশার পরপরই মাহফিলে এসেছি। উঠতে একটু দেরি হল আলোচনায়, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো? আপনাদের উপজেলার নাম কি? আদম। আদমের দিঘি এটা না? এই পৃথিবীতে যত মানুষ সবার পরিচয়টা কি বলেন তো? আদম সন্তান, বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা আদম সন্তানকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। তাহলে
এবং এই আদম শব্দটা কোরআনের কিন্তু একটা শব্দ, বনি আদম, সেখান থেকে আদম দিঘি। মাশাআল্লাহ, খুব ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত আদম সন্তান হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। সময় যেহেতু একটু রাতটা বেশি হয়েছে, আমরা সময় মতো আলোচনার ইতি টানব। তবে আমি সবার কাছে বিনয়ের সাথে বলবো, বসেছি আমরা, আলোচনা শোনা আগে না ধৈর্য আগে? বলুন তো, শোনা আগে না ধৈর্য আগে? ধৈর্যটা আগে। ধৈর্য নিয়ে আমরা শেষ তক, শেষ অবধি আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশা আল্লাহ। কিসের নিয়তে শুনবো আমরা? আমল ছাড়া না আমলের নিয়তে? আমলের নিয়তে। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমল খুবই কম। যদি আমল হতো তাহলে যে পরিমাণ ওয়াজ মাহফিল আমার দেশে হয়, নামাজি দিয়ে মসজিদ ভরে যাওয়ার কথা, সুদের কারবার না থাকার কথা, জেনা ব্যভিচার কমে যাওয়ার কথা, মিথ্যা সাক্ষী, হামলা মামলা এগুলো কমে যাওয়ার কথা ছিল। কিন্তু ফলাফল হচ্ছে আমরা ওয়াজ শুনি, কিন্তু অজুর পানি খুব ঠান্ডা। অজুর পানি কি খুব ঠান্ডা। যারা বড় বেকায় দেখ, হুজুর ওয়াজ শুনতে টেস্ট লাগে, মজা লাগে, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। এমন হওয়া যাবে না। আমরা আলোচনা শুনব এবং এটা মানার নিয়তে আমরা আলোচনা শুনব। জোরে বলি ইনশা আল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যে কালামকে নিয়ে বসেছি, এই কালাম আমার রবের কালাম, কালামে রব্বানি। আমার রবের কালাম, এটা আমার রবের কথা। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন, পৃথিবীর কোনো বুদ্ধিজীবী, পৃথিবীর কোনো জ্ঞানজীবী, যত বড় জ্ঞান বাহাদুর হোক না কেন, কেউ কি এই কিতাবের মধ্যে কলমের নিফ ঢুকানোর কোনো ক্ষমতা আছে? আসতে বলবেন না আছে? এবং গোটা পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন, যার শুরু থেকে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত কেউ চুল পরিমাণ কোনো ভুল প্রমাণ করার চেষ্টা করতে পারেনি, বরং ভুল ধরতে এসে নিজের জীবনের ভুল খুঁজে পেয়ে যায়। যেরকম মরিস বুকাইলি বড় একজন বিজ্ঞানী ছিলেন। বাইবেল কোরআন এবং বিজ্ঞান এটাকে এক জায়গায় নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। তো বিষয়টা হলো, কোরআনের ভুল ধরতে আসলে নিজের জীবনের ভুল খুঁজে পাওয়া যায়। কিন্তু জাতি হিসাবে আমরা বাংলাদেশের মুসলমান কোরআন থেকে কাছে না দূরে? বলেন তো, আমরা কি জেনে মুসলমান না শুনে মুসলমান? শুনে শুধু হবে না, আমাদের জানতে হবে। না জানলে শয়তান আমার ইমানকে সৌ মেরে নিয়ে চলে যাবে। এজন্য শয়তান জ্ঞানীর কাছে এসে সুযোগ পায় না, জ্ঞানীকে ঠকাতে পারে না। কিন্তু শয়তান সুযোগ পায় হলো মূর্খের কাছে, যে জানে না তার কাছে সে সুযোগ পায়। এই জন্য আল্লাহ তাআলার প্রথম হুকুমটা কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো না। প্রথম হুকুমটাই হলো পড়ো। কার নামে? আসতে বলবেন না, পড়ো। কার নামে? আল্লাহর নামে। গরু কি পড়ে? গরু পড়ে, প্রাণ আছে না নাই? ছাগল পড়ে, প্রাণ আছে না নাই? হাতি পড়ে, প্রাণ আছে না নাই? আচ্ছা, তাহলে কোনো প্রাণী পড়ে না কেন? তার প্রাণ থাকার পরও সে পড়ে না, কারণ আল্লাহ পাক তাকে পড়ার মতো, বোঝার মতো, জানার মতো এমন যোগ্যতা কোনো প্রাণীকে আল্লাহ পাক দিয়ে পৃথিবীতে পাঠান নাই। একমাত্র কাকে যোগ্যতা দিয়েছেন? মানুষকে। সেই মানুষ যদি না পড়ে, তাহলে বিবেক সুস্থ থাকবে কেমনে? আজকে চোখের সামনে আমরা অবাধে নারী পুরুষের মেলামেশা দেখি, সুদ দেখি, জেনা দেখি, ব্যভিচার দেখি, আমাদের কোনো কিছু মনে হয় না। আচ্ছা বলুন তো, কোনো গোয়াল ঘরে যদি নারী পুরুষ, একটা অপরিচিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়, গরু কিছু কবে? কেন বলবে না? ওর মধ্যে সেই সেন্স নেই, কারণ ভালো মন্দ বোঝার মতো সক্ষমতা আল্লাহ পাক গরুকে দেননি। কিন্তু
প্রকৃত মানুষের সামনে যদি কেউ এই অপকর্মে জড়িত হয়, সে কি ছাড়বে? ছাড়বে না। কিন্তু আমরা কিছু বলি, there is no difference between cow and man. মানুষ আর মানুষ, এই গরুর ভিতরে তফাৎটা থাকলো কোথায়? এটার মূল কারণ হলো আমরা এলেম শূন্য হয়ে ঈমান নিয়ে বাঁচতে চাই না, আমরা এলেম ওয়ালা হয়ে ঈমান নিয়ে বাঁচতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। এই জন্য প্রথম সবক আমি যেটা বলতে চাই, আমরা আমলওয়ালা হব, এলেম সহ আমলওয়ালা হব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, হাল ইয়াস্তাযিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, কখনো সমান হতে পারে না। আরেক জায়গায় বলছেন, হাল ইয়াস্তাযিল আ'মা ওয়াল বাসীর। আরেক জায়গায় বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মানুষের কি হলো? কোরআন নিয়ে গবেষণা করে না, তাদাব্বুর করে না, দিরাসাত করে না, কিরাত করে না, তেলাওয়াত করে না। কেন? তাদেরকে অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? এই জন্য আমাকে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে। আগে আমাদের প্রথম হুকুমটা হলো শিখে নেওয়া। কোরআন শিখব সবার পরে না সবার আগে? সবার পরে না সবার আগে? মরার আগে না মরার পরে? আমার দেশে কোরআন তেলাওয়াত হয় বেশি মরার আগে না মরার পরে? হ্যাঁ, মরার পরে কোরআন তেলাওয়াত হয় আমার দেশে। মরে গেছে সামনে লাশ থুইয়া, অথচ কোরআন বলছে লিয়ুনযিরা মান কানা হাইয়া। আমি কোরআন নাজিল করেছি হলো জিন্দা লোকের জন্য। কি লোকের জন্য বলেন? আর তেলাওয়াত হয় মরার আগে না মরার পরে? মরার পরে না। মূর্খ আর জ্ঞানীটা কি? একটু উদাহরণটা দেব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মূর্খ আর জ্ঞানী তফাৎটা অনেক। আচ্ছা, মূর্খ আর জ্ঞানী হওয়ার জন্য কিন্তু কামেল অথবা মাস্টার্স অথবা এমফিল পিএইচডি ডিগ্রি কিন্তু শর্ত না। জ্ঞানী হওয়ার জন্য এরকম অনেক জ্ঞানী আছে মাস্টার্স ডিগ্রি, কিন্তু মূর্খ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? কোনো সার্টিফিকেট যে লাগবে তা নয়। হালাল হারামের জ্ঞান প্রত্যেকটা ইমানদারের জীবনে এটা অর্জন করা ফরজ। কাসবুল হালাল ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হালালের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাছাড়া আপনি হালাল হারাম যদি না জানেন, আপনি জীবনটা চালাবেন কেমন? এই জন্য কোরআনের এলেম অর্জন করা শুধু আলেমদের জন্য না, সবার জন্য? সবার জন্য। মঞ্চে এসে অনেকে বলে, ভাই আমি তো এই মঞ্চের উপযুক্ত না, আমি কথা বলতে। তাহলে কথা বলেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? তো বিষয়টা হলো সবার জন্য জানতে হবে। মুসলমান শিখতে হবে, জানতে হবে। সম্মানিত ভাইয়েরা, এক জ্ঞানী আর মূর্খ ওরা পাশাপাশি বসেছে, বাহাস। কিন্তু বাহাসটা হলো ইশারায়, কোনো কথা হবে না, শুধু ইশারায় বাহাস হচ্ছে। তো মূর্খ লোকটা জ্ঞানী লোকের সামনে বসে আছে, জ্ঞানী লোকটা মূর্খ লোকের সামনে বসে আছে। তো জ্ঞানী লোকটা একটা আঙ্গুল উঁচু করেছে। উনি বোঝাচ্ছেন ইলাহা কেউ না, ইলাহা মাত্র এক। তিনি কে? আসতে বলেন, তিনি কে? আল্লাহ। এরপর জ্ঞানী লোকটা 5টা আঙ্গুল উঁচু করে বোঝাচ্ছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টা। আচ্ছা, এরপরে জ্ঞানী লোকটা তিনি তার ব্যাগে থাকা একটা ডিম সামনে বের করে রাখলেন। উনি ইশারায় এই 3টা কাজ করলেন। আর মূর্খ লোকটা যখন ওই শিক্ষিত লোকের একটা আঙ্গুল উঁচু করতে দেখছে, তখন সঙ্গে সঙ্গে মূর্খ লোকটা 2টা আঙ্গুল উঁচু করেছে। শিক্ষিত লোক যখন তার 5টা আঙ্গুল উঁচু করেছে, তখন এই মূর্খ লোকটা হাত আগায় নিয়ে ওই জ্ঞানী লোকের গাল বরাবর চলে গেছে। এরপরে জ্ঞানী লোকটা যখন তার ব্যাগের ভিতর থেকে যখন ডিম বের করেছে, তখন সে তার ব্যাগ থেকে একটা পেঁয়াজ বের করেছে। এখন ইশারায় বাহাস শেষ। এবার বলা হলো, জ্ঞানী মানুষ আপনি এটা কি বুঝালেন? জ্ঞানী বলছে, আমি আর কি জ্ঞানী, এই লোকটা আমার চাইতে বেশি জ্ঞানী। কেন? আমি যখন ব্যাগ থেকে আমি যখন আমার হাতের একটা আঙ্গুল উঁচু করেছি,
বুঝিয়ে দিলাম যে ইলাহা মাত্র এক, সে সঙ্গে সঙ্গে দুই নখ উঁচু করে বুঝাই দিল ইলাহা দুইজন হবে না, ইলাহা মাত্র একজনই হবে। ও আমার উত্তরটাকে মজবুত করে দিয়েছে। জ্ঞানী লোকের চিন্তা। এবার বলছে আমি যখন 5 আঙ্গুল উঁচু করলাম তখন বুঝাই দিলাম ইসলামের ভিত্তি হলো 5টা। সে আমার উত্তরকে মজবুত করে সে আমার হাতের দিকে, আমার দেহের দিকে আগায় নিয়ে আসছে। হাতের 5টা আঙ্গুল চপটাঘাত করতে চাচ্ছে, মানে বুঝাই দিচ্ছে এর চাইতে যে বেশি বলবে তাকে থাপ্পড় মেরে সোজা করে দেওয়া হবে। জ্ঞানীর চেতনা এটা। এবার বলা হলো আমি যখন ডিম বের করে বুঝালাম পৃথিবী ডিমের মতো গোলাকার, তখন সে আমার সামনে পেঁয়াজ বের করে বলছে পৃথিবী শুধু ডিমের মতো গোলাকার নয়, এটাকে আমি পেঁজের মতো স্তরে স্তরে 7টা আসমান জমিন বানিয়ে দিয়েছি। ঠিক আছে, 7টা আসমান জমিন আমি বানিয়ে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এখন মূর্খকে বলা হলো আপনি বুঝলেন কি? মূর্খ বলে আমি বুঝলাম সে যখন আমার সামনে এক নখ উঁচু করেছে আমি ভাবছি সে আমার একটা চোখ কানা করে দেবে। তো সঙ্গে সঙ্গে আমি 2 নখ উঁচু করে বুঝাই দিলাম তুই তো আমার 1 চোখ কানা করবে, আমি তোর 2 চোখই কানা করবো। যখন সে আমার সামনে 5টা আঙ্গুল দেখালো ভাবলাম সে আমাকে মনে হয় মারার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন আমি ভাবলাম তুই মারার আগে আমি থাপ্পড় মেরে তোর গাল লাল করে দেব। যখন সে আমার সামনে একটা ডিম দেখালো আমার কাছে অপমান বোধ হলো, তখন আমার ব্যাগের ভিতর থেকে আমি একটা পেঁয়াজ বের করে বুঝাই দিলাম তোর ওই ডিমটারে আমার এই পেঁয়াজ দিয়ে ভাইজা বুঝে খায় শেষ করে দেব। তাহলে জ্ঞানীর চেতনা আর মূর্খের চেতনা কি কখনো এক হতে পারে? আসতে বলবেন না পারে না। আজকের মাহফিলের আমার আলোচনার প্রথম মেসেজটা হলো আমরা এখানে জ্ঞানী হতে এসেছি, শিখতে এসেছি। আমরা সারা জীবন শিখব, তাহলে আমার শত্রু শয়তান কখনো আমাকে অ্যাটাক করতে পারবে না। আমরা শিখতে রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রথম শিখবো আমরা কার ওহীর কিতাব। বলেন কার কিতাব? এটা হচ্ছে অক্সিজেন। এটা কি বলেন তো? অক্সিজেন। আমার আপনার জীবনের অক্সিজেন হচ্ছে কোরআন। কোরআন ছাড়া আমি আপনি পথভ্রষ্ট হয়ে পড়ব। আমি গোটা পৃথিবীর বহু দেশ সফর করেছি, অনেক আশ্চর্য, অনেক মখলুক, অনেক সৃষ্টি চোখের সামনে পড়েছে, অনেক কিছু দেখেছি। আল্লাহর যত সৃষ্টি আছে যতটুকু আমার চোখে পড়েছে, আমার কাছে যতটুকু আশ্চর্য মনে হয়েছে, এর চাইতে অত্যাশ্চর্য মনে হয় আল্লাহর কালামে কোরআন। যেরকম সুবহানাল্লাহ, সামি'না কুরআনান আজাবা, এক আশ্চর্য কিতাব এটা। আপনি কি চান এর মধ্যে সব কিছু আছে? সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এটা জোরে বলে সুবহানাল্লাহ। বহুদিন আগে একজনকে এক মাহফিল এরকম বললাম, এক বেচারির সামনে দাঁড়ায় বলে হুজুর সব কিছু আছে এর মধ্যে কি আলু আছে? আলু তো বললাম আলু কেন? ও আদাসিহা ও বসলিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব বলে দিয়েছেন। সেই কিতাব থেকে আমি সামান্য কিছু কথা আমি আজকে প্ল্যান করছি কিছু বলার জন্য। আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আদমের দিঘিতে এসেছি, এখানে সব আদম সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি খুব খুশি হলাম, আমার এখানে মেয়র মহোদয় আছেন, অনেকে অতিথি হয়ে আসছেন। আমরা কোরআনকে নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, যেটা ঠিক থাকলে সব ঠিক, আর যেটা না ঠিক থাকলে সব বেঠিক। সেটা কি বলেন তো? কলব। সুন্দর হাদিসটা আপনারা বলতে পেরেছেন। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। সাবধান, এটা হচ্ছে কলব। তো এই গোশতের টুকরা, এটাকে ঠিক রাখার দরকার আছে না নাই বলেন? কি দিয়ে ঠিক করবেন? পানি দিয়া ধুয়ে টুয়ে ঠিক করবেন? এটা ঠিক করবেন কেমনে? আজকে আমার আলোচনার সাবজেক্টই হচ্ছে এটা। আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ? জি, আসুন। আমাদের নফসকে যদি আমরা শুদ্ধ করতে পারি আমাদের সব কিছু ঠিক হয়ে যাবে। আর নফসকে যদি আমরা শুদ্ধ না করতে পারি আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাবে। বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু রাজনীতিবিদ ধরা খেয়ে যাবে, বহু নেতা ধরা খেয়ে যাবে, বহু নামাজি ধরা খেয়ে যাবে, বহু আলেম ধরা খেয়ে যাবে, বহু শহীদ ধরা খেয়ে যাবে, বহু দানবীর সেই দিন ধরা খেয়ে যাবে। কার আদালতে? আল্লাহর আদালতে, শুধু নফসের প্রবলেমের কারণে।